অবগত আছেন। তো তিনি হচ্ছেন খাতামান নবী বা শেষ নবী, এর পূর্বে এসেছেন। আমার বলার উদ্দেশ্য, নবীদের স্মৃতিগুলোকে চিরন্তন করে রাখার জন্য আল্লাহ তাআলা মুসলমানদের, মুমিনদের কিরকম নির্দেশ করেছে দেখেন। হজের প্রতিটা রুকন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাতা মা হাজেরা, তার সুন্নতগুলো আমাদেরকে ইত্তেদা করতে হয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য কেঁদেছিলেন। তার মা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে পানি খাওয়ানোর জন্য সাফা মারওয়া পর্বতে ছুটাছুটি করেছিলেন। একবার ওই পর্বতে ছুটে গিয়েছিলেন সন্তানকে পানি খাওয়ার জন্য। তারপর দেখেন ওখানে পানি নাই, আবার ভাবেন তাহলে মারওয়া পর্বতে পানি আছে, ওইখান থেকে আবার ছুটতে শুরু করেন সাফা মারওয়া। এইভাবে 7 বার ছোটাছুটি করেছিলেন। আজও হাজিদিকে সেখানে গিয়ে ছোটাছুটি করতে হয়। এর থেকে বোঝা যায় আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতগুলো আমাদেরকে পালন করতে হয়, তার স্ত্রীর সুন্নতগুলো আমাদেরকে পালন করতে হয়। ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কুরবানির জন্য পছন্দ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে আল্লাহ তাআলা বলেছিলেন তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করো, নিজের ছেলেকে তিনি প্রিয় মনে করেছিলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করার এরাদা করেছিলেন, তখন শয়তান মরদুদ ইসমাইল আলাইহিস সালামকে যাতে কুরবানি না দেওয়া হয় তার জন্য ভাঙাইছিলেন, কান ভাঙানি দিয়েছিলেন যে ইসমাইল তোমার আব্বা তোমাকে নিজে জবাই করে দিবে। তো ইসমাইল আলাইহিস সালাম বলেছেন নিজের বাপ কখনো নিজের বেটাকে জবাই করতে পারে? হারামজাদা শয়তান। তো শয়তানকে পাথর মেরেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরেছিলেন। আপনার আমার এটার মধ্যে আল্লাহর ইবাদতের কি আছে? নাউযুবিল্লাহি মিন যালিক, এটার মধ্যে ইবাদত আছে। আল্লাহ তাআলা তার জন্য এটা ফরজের মধ্যে গণ্য করে দিয়েছে যে হজে গেলে এটা আপনাকে করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম যেখানে পাথর মেরেছিলেন শয়তানকে, সেখানে গিয়ে হাজিদেরকে পাথর মারতে, ওখানে তো শয়তান বসে নাই, তাহলে কেন আপনাকে পাথর মারতে হবে? যতগুলো হজের রুকন আছে সমস্ত রুকনগুলো ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো দেখেন, তো এই যে যেখানে স্মৃতি জড়িয়ে থাকে, এখানে কেরমানি রহমাতুল্লাহ কখনো এসেছিলেন, তার একটা স্মৃতি জড়িয়ে আছে, এটা অবশ্যই জায়েজ আছে, কারণ হজের রুকনগুলো বলে দেয় যে এগুলো করতে হবে। সূরা ইউসুফের মধ্যে দেখবেন একটা ঘটনার বর্ণনা আছে, কাসাস বা ঘটনা। ইব্রাহিম ইসমাইল নাউযুবিল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, তো উনিও একজন নবী, ইউসুফ আলাইহিস সালামও একজন নবী। তো ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দিয়েছিল, আর মিছে করে বাপের কাছে এসে বলেছিল তাকে বাঘে খেয়ে নিয়েছে। হ্যাঁ, তার একটা ছক কেটেছিল ভাইকে খুন করার। তো ইউসুফ আলাইহিস সালামকে বিদেশি বণিকরা কুয়োতে পানি তুলতে গিয়ে পেয়েছিলেন এবং মিশরের হাটে বিক্রি করে দিয়েছিলেন। ভাগ্যক্রমে বিস্তারিত বর্ণনা কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে, 12 নম্বর সূরা ইউসুফ, সেই ইউসুফের মধ্যে এই ঘটনার বর্ণনা রয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহী পেয়েছিলেন, তখন একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষের সময় তিনি রিলিফ বিলি করছিলেন, রেশন দিচ্ছিলেন মানুষকে বিনা পয়সায়, গম, চাল, খাবার ইত্যাদি দিচ্ছিলেন। তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা খবর পেয়েছিল যে মিশরের বাদশাহ যিনি আছেন তিনি গরিব মানুষদেরকে এই দুর্ভিক্ষের সময়, এই মহামারীর সময় রিলিফ দিচ্ছেন। তো তারা গিয়েছিল রিলিফ আনতে। তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের চিনতে পেরেছিলেন এবং বলেছিলেন, তার একটা নিজের ভাই ছিল বনি আদম, বলে ওকে নিয়ে, তোমার আর ভাই নাই? বলে হ্যাঁ একটা আছে বনি আদম, ওকে আমার আব্বা আসতে দেবে না, ও ছোট ভাই খুব প্যারার, আমার একটা ভাই সে হারিয়ে গেছে, তার জন্য কেঁদে কেঁদে আমার আব্বা কানা হয়ে গেছে। বলে তোমার সেই ভাইয়ের নাম কি ছিল? বলে সেই ভাইয়ের নাম ছিল ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকে এই কথাগুলো বলছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, ও তোমাদের আব্বা কেঁদে কেঁদে কানা হয়ে গেছে, তাহলে তোমার সেই ভাইকে সঙ্গে নিয়ে না আসা পর্যন্ত তোমাদেরকে রিলিফ দেওয়া হবে না। তো যখন পরবর্তীতে এসে তারা আব্বাকে বুঝালো, আব্বা মিশরের বাদশাহ বলেছেন যে ওই বনি আদমকে সঙ্গে নিয়ে যেতে হবে, তবে কখনো রিলিফ দেবে। তো তারা বনি আদমকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম সেই বনি আদম সহোদর ভাইকে নিজের কাছে রাখার জন্য একটা পান পাত্র, বলা হয় রাজশাহী পান পাত্র, সেটা তার ঝোলার মধ্যে ভরে দিয়ে তাকে বাধাই করে একটা মানে দেওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল যে রাজার পানপত্র চুরি করেছে, তাকে ধরে রাখা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের এটা মানে একটা ইচ্ছা ছিল যে আমার ভাই আমার কাছে থাকুক। তারপর যখন শুনলেন আমার আব্বা আমার জন্য কেঁদে কানা হয়ে গেছে, তখন নিজের জামা, পরিহিত জামা ভাইদেরকে দিয়ে বলেছিলেন
এই জামাটা আমার আব্বার চোখে গিয়ে ঠেকিয়ে দিবে তো অন্ধ চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা হলো ইয়াকুব আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, তিনি নিজেই আল্লাহর কাছে দোয়া করলে তার চোখ ভালো হয়ে যেতে বাধ্য ছিল। বেশক। ইউসুফ আলাইহিস সালাম তার ছেলে, তিনিও একজন নবী, তো তার জামা ঠেকিয়ে যদি ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে যায় তাহলে আপনি পাথর চাপড়ি চাদর গাড়িতে বেঁধে রাখলে অ্যাক্সিডেন্ট এড়াবে না? হ্যাঁ, বেশক। আর বলে এটা শিরিক। আপনি এই যে আমরা এই আস্তানা উপলক্ষে এই যে মেলাদ করেছি, নিন্দুকরা বলবে এরা শিরিক করছে, কখনো এটা শিরিক নয়। আল্লাহ ওয়ালার স্মৃতি রক্ষা করা একটা আল্লাহ তাআলার আদর্শ। আল্লাহ হাদিসের মধ্যে এসেছে ওমা ইয়াজাল আবদি তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতাহু ফাইজা আহবাবতাহু ফাকুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিসু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামসি বিহা ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যখন অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে, ইবাদত বলতে শুধু নামাজ নয়, সৎ কর্ম যা কিছু আছে ফরজ ব্যতীত যা কিছু আমরা করে থাকি সেগুলো সৎ কাজ, মানুষের উপকার করা, তারও হক আদায় করা, এগুলো সবই ইবাদতের মধ্যে। তো আল্লাহ তাআলা বলছে যখন আমার কোনো বান্দা ওমা ইয়াজাল আবদি তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতাহু, যখন আমার কোনো বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে হাত্তা আহবাবতাহু, আমি তাকে যখন ভালোবেসে ফেলি ফাকুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া সামিহি ওয়া বাসারিহি, এইভাবে তিনি বলছেন যে আমি তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, আমি তার মুখ হয়ে যাই যার দ্বারা সে কথা বলে, আমি যার কান হয়ে যাই যার দ্বারা সে শুনে, আমি তার পায়ে আপন শক্তি দান করি যার দ্বারা সে চলে, এবং ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, যখন সে যা চায় আমি তাকে তাই দান করি। বেশক। আল্লাহ ওয়ালারা মুখে যেটা বলে দেয় ওইটাই হয়ে যায়। কোরআন শরীফের আয়াত রয়েছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মের আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। আদম আলাইহিস সালামের জামানায় সূর্য পূর্ব দিকে উঠতো, আজও সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আল্লাহ নিয়মের পরিবর্তন নাই। পানি হিমালয় পর্বতের চূড়া থেকে বঙ্গোপসাগরের দিকে বয়ে যায়, উঁচু থেকে নিচের দিকে করে যায়। আদম আলাইহিস সালামের জামানায় সেই নিয়ম ছিল, আজও সেই নিয়ম আছে। আগুনের ধর্ম ছিল পুড়িয়ে দেওয়া, আদম আলাইহিস সালামের জামানাতে আগুনের ধর্ম ছিল পুড়িয়ে দেওয়া, আজও তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার নিয়মের তোমরা কোনো পরিবর্তন দেখতে পাবে না। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল, আর আল্লাহ তাআলা বলল ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্ত এবং শীতল হয়ে যাও। এটা আল্লাহর কোন নিয়মে পড়ে? এটা তো আল্লাহর নিয়মের ব্যতিক্রম। তা আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বললেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার নিয়মের তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না। তাহলে এখানে আল্লাহ কেন পরিবর্তন করছেন? আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেন ইল্লা ইবাদিকা মিনহুল মুখলিসিন, আমার যারা মুখলিসিন বান্দা তাদের কথা স্বতন্ত্র, তাদের কথা আলাদা। সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহির খাসি খেয়ে নিয়েছিল, দুর্বৃত্ত 14 জন মানুষ রান্না করে খাসি খেয়ে নিয়েছিল, জবে করে রান্না করে খেয়ে নিয়েছিল। সেই খাসিকে তিনি ডাক দিয়েছিলেন দুলাল বলে, আর 14 জন দুষ্কৃতীর পেটে দুলাল সাড়া দিয়েছিল মেহ মেহ করে। সুবহানাল্লাহ, তারা মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। বেশক। তাদের সমাধি আজও সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহির পদতলে আছে। তাহলে রান্না করা মাংস খাসি সেটা কার ডাকে আহ্বান দিতে পারে? একমাত্র আল্লাহ ওয়ালার ডাকে মুহাম্মদ। ওই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, তারা যা বলে আমি সেটা সত্যে পরিণত করে দিই। একবার এক জিহাদে এক বুড়ির এক সন্তান ছিল, সে জিহাদে যাবার জন্য বাইনা ধরলো। আল্লাহর নবী বললেন বাবা, বুড়ি আল্লাহ নবীর কাছে এলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে জিহাদে যাচ্ছে, আমার এই ছেলেটা জিহাদে যাওয়ার জন্য বায়না ধরেছে, আপনি একে সঙ্গে নিয়ে যান। তো আল্লাহ নবী বলেন এ বুড়ি, জিহাদ মানে কি ভোজ খাওয়া ব্যাপার বটে যে আমি নিয়ে যাব আর ওই আলমপুরের লোকরা খাতির করে ভোজ খাওয়াবে, তা তো নয়। জিহাদ মানে হচ্ছে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। সেখানে তারা আমাদেরকে পেলে মেরে দেবে, আর তারা অস্ত্র চালাবে, আমরা অস্ত্র চালাবো, আমরা রুখবো, আমরা অস্ত্র চালাবো, তারা রুখবে, দুই দলে মুখোমুখি সংঘর্ষ হবে। তো সেখানে এই বাচ্চা ছেলে নিজে আমি কি করব? তো বললে বাবা আমি একে কোনো মতে বুঝাতে পারি না, তুমি একে নিয়ে যাও, যখন বিপক্ষ দলের শত্রু আক্রমণ করবে তখন একে ব্যবহার করবে, ঢাল হিসাবে ব্যবহার করবে, তুমি একে নিয়ে যাও বাবা।
যা হয় হবে, তুমি নিয়ে যাও। তো আল্লাহ নবী নাছোড় বান্দা দেখে সেই বুড়ির ছেলেকে অ্যাকসেপ্ট করলেন, জিহাদে নিয়ে গেলেন। তো মুসলমানদের জয় হলো সেই জিহাদে, কিন্তু ওই বাচ্চাটাই শহীদ হয়ে গেল। ওই বাচ্চাটাই কাফেরদের অস্ত্রের আঘাতে ইন্তেকাল করলো, শহীদ হলো। তাকে শহীদদের কিন্তু লওয়ানো হয় না, ওখানেই জানাজা পড়ে ওখানে দাফন করে দেওয়া হয়। যুদ্ধের ক্ষেত্রে তখন কিভাবে লওয়ানো হবে? তো যাই হোক, তাকে দাফন করে দিয়ে মুসলমান সাহাবায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মনে চলে আসছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তারা পেছা করতে না সাহাবায়ে কেরামগণ। আর কোরআনে সূরাতে নির্দেশ আছে যে হুজুরকে পেছা করে কখনো যাবেন না। আমাদের তরিকত পন্থীদের এটাই আদর্শ, পীর সাহেবকে কখনো পেছা করা যাবে না, সামনে দিতে হবে। কোরআনে এটা আদেশ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সামনে দিতে হবে। হুজুরকে বাড়ির বাইরে থেকে ডাকা যাবে না জোরে, হ্যাঁ, হুজুরের গলার উপরে উঁচু করে গলা করে কথা বলা যাবে না, এই সমস্ত কোরআনে নির্দেশ আছে। তো সাহাবায়ে কেরামরা পিছন পিছনে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সামনে যাচ্ছেন। তো মুসলমানদের জয় হয়েছে, আগে মদিনায় খবর পৌঁছে গেছে, সবাই খুব আনন্দ করছে মদিনায় যে কাফেররা হেরে গেছে, পালিয়ে গেছে, মুসলমানদের জয় হয়েছে। তো সেই বুড়ি খুব আনন্দিত হয়ে ভাবছে তাহলে আমার ছেলেটা নিশ্চয়ই ঠিক আছে, কিছু হয় নাই। তাড়াতাড়ি আগে বেড়ে যাচ্ছে, গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে দেখতে পেয়ে বলছে, বাবা আমি তো খুব খুশি হয়েছি, খবর পৌঁছেছে মদিনায় যে মুসলমানদের জয় হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে। বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা জয়ী হয়েছি। বলে আমার সে ছেলেটার খবর কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একে সরাসরি বলি কি করে, এত খুশি, ছেলের মৃত্যু সংবাদ দিলে তো হাওয়া করে কাঁদতে লাগবে। বলে পেছনে যে আসছে তাকে জিজ্ঞেস করো। তো বুড়ি কি করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন ফিরে পরবর্তী যে সাহাবী আসছিলেন তাকে যে জিজ্ঞাসা করলো, বাবা আমি খুব খুশি হয়েছি, মুসলমানদের জয় হয়েছে, আমার ছেলেটার খবর কি? ও দেখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় বলে নাই, তাহলে আমিও এড়িয়ে যাই। বলে পিছনে যে আসছে তাকে জিজ্ঞেস করো। তো ও আবার উদ্ভ্রান্তের মতো সেই বুড়ি ভাবছি কেউ বলছে না কেন, যাকে বলছে সেই বলছে পিছনে জিজ্ঞাসা করো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পিছনে আসছিলেন। তো উনি অন্য মনস্ক হয়ে কিছু একটা ভাবছিলেন, যুদ্ধক্ষেত্রের কথা ভাবছিলেন। তাকে গিয়ে সরাসরি বুড়ি জিজ্ঞেস করলো, বাবা আমার ছেলেটার অবস্থা কি? বলে দেখো পিছনে আসছে। বলেই মনে পড়ে গেছে আল্লাহ, তো বুড়ি যখন ছুটতে লেগেছে পিছনের দিকে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেছে যে ছেলেটা তো বেঁচে নাই, আমরা তো তাকে দাফন করে দিয়েছি। তাহলে পরে আমি যে বলে দিলাম বুড়িকে, বুড়ি তো ছুটতে লাগলো, তাহলে তো এই বুড়ি শোনো শোনো শুনে কে কার কথাও ছুটছেই ছুটছেই, ছেলেটা আমার কত পেশা পড়ে গেছে না জানি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে তওবা করতে লাগলেন, কাঁদতে লাগলেন, ই আল্লাহ ওই বুড়ি যখন ফিরে আসবে আর লোকের কাছে বলবে যে আবু বকর মিথ্যাবাদী মিথ্যাবাদী, তখন আমার কি হবে? আমাকে তো আর কেউ বিশ্বাস করবে না। কাউকে ইসলামের দাওয়াত দিতে গেলে বলবে তুমি ইসলামের কথা শোনাইতে আসছো, তোমার নবী তো বলে মিছে কথা বলতে হয় না, তোমার নবী বলে মানুষের উপকার করতে হয়, আর এই বুড়ি তো সবার কাছে বলবে যে আমি মিথ্যাবাদী। ই আল্লাহ তুমি এই যাত্রা আমার মান রক্ষা করো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আহ্বানে আল্লাহ সাড়া দিলেন। আর দেখছেন বুড়ি, দেখছেন সেই বাচ্চাটা ছুটতে ছুটতে পিছনে চলে আসছে, বুড়ি সেই বাচ্চাটাকে সঙ্গে করে মদিনায় ফিরে এলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ সবাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো নিজে হাতে দাফন করেছি, আমরা নিজে দেখেছি যে ছেলেটা শত্রুপক্ষের আঘাতে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, এটা কি করে হলো? তখন আল্লাহ তাআলার এই কথাটা নবীকে জানিয়ে দিল, ওমা ইয়াজাল আবদি তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবতাহু ফাইজা বাহাবতাহু ফাকুনতু সামাহু লাজি ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু লাজি ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু লাতি ইয়াবতিসু বিহা ওয়া রিজালাহু লাতি ইয়ামসি বিহা ওয়া ইনসা আলানি লাউতিয়ান্নাহু। বুখারী শরীফের হাদিস। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, যখন কোনো মানুষ আল্লাহর ওয়ালা হয়ে যায় তখন সে যা বলে ওয়া ইনসা আলানি লাউতিয়ান্নাহু, আল্লাহ তাই করে দেন। তো দেখবেন এই সমস্ত মুজিজা অসংখ্য নবী রাসূলদের আছে। হযরতে মুসা আলাইহিস সালামের লাঠিকে ফেলে দিলে সাপ হয়ে যেত, আর সেই সাপ ফেরাউনের সমস্ত জাদুকে গিলে খেয়ে আবার মুসা আলাইহিস সালাম ধরলে সেটা লাঠি হয়ে যেত। তো ভাই আল্লাহ তাআলা তার নিয়মের পরিবর্তন তখনই করেন যখন তার কোনো মুখলেসিন বান্দা আল্লাহর কাছে আহ্বান করেন। তাই আমি যে আয়াত আপনাদের সম্মুখে রেখেছিলাম সেই সম্পর্কে কিছু কথা বলি। কোরআন শরীফের সূরা হাসরের একটা আয়াত পেশ করেছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
অর্থাৎ রাসূল যেটা দিয়েছে তোমাদেরকে সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। তো রাসূল আমাদেরকে কি দিয়েছেন? কোরআন শরীফ কি আল্লাহ আমাদের উপর নাজিল হয়েছে বা আমাদেরকে দিতে এসেছিল? আল্লাহ রাসূলের মাধ্যমে এসেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নারাজ